এই সংবিধান পুনর্লেখন করেছে, 1/3 বেশি সংবিধান বদলে দিয়েছে, 1/3 বেশি এগুলো সংশোধন করে যাবে না, সেটা সংবিধানে ঢুকে গিয়েছে। তো এর মাধ্যমেই শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে। তো এটা যদি পরিবর্তন করতে হয়, এর থেকে যদি উত্তরণ ঘটার জন্য, তাহলে আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন লাগবে। এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যেতে হবে। আমাদের এই রীতি পদ্ধতি প্রক্রিয়া প্রতিষ্ঠান যেগুলো শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, এগুলোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে। আমরা যখন কাজ শুরু করেছিলাম, আমার মনে আছে গত বছরের শেষের দিকে, তখন আমরা অনেকের সাথে কথা বলেছি। অনেকের গ্রামে অনেক ব্যক্তি গ্রাম থেকে এসে আমাদের সাথে কথা বলেছে। আমরা আমাদের অফিস দিয়েছে সংসদ ভবনে। আপনারা তো জানেন যে সংসদ ভবনটা একটা আর্কিটেকচার মনুমেন্ট, দুই কানের সৃষ্ট। এটা বহু ব্যক্তি আসে সারা পৃথিবী থেকে এই বিল্ডিংটা দেখতে। তো এখানে আমরা কিছু ওই যে মত বিনিময় করেছিলাম অনেক ব্যক্তির সাথে যারা গ্রাম থেকে এসছে। তো তাদের মধ্যে এই আলাপ আলোচনার ওই যে সময় তাদেরকে কাউকে কিছু ব্যক্তিকে বলতে শুনেছি, কি সুন্দর বিল্ডিংটা, কি অসাধারণ, কোনোদিন দেখে নাই তারা। কিন্তু এই বিল্ডিংটাতে এত কুৎসিত লোক কিভাবে জড়ো হলো, এবং আমাদেরকে বললো যে আপনাদের ম্যান্ডেট হলো আর কুৎসিত লোক যেন এখানে প্রবেশ করতে পারে। এটাই ছিল আমাদের ম্যান্ডেট। তো আমি আমার আরো 7 জন সহকর্মী সহ আমরা 3 বার ধরে কঠোর পরিশ্রম করে, আমাদের একজন সহকর্মী আছে এখানে নেসার, সে আমাদের সহায়তা করেছে। সে 8 জনের একজন ছিল না, কিন্তু সে সার্বিকভাবে সহায়তা করেছে। আমরা কতগুলো সংস্কার প্রস্তাব আমরা উত্থাপন করেছি, এবং যেগুলোকে 2 ভাবে ভাগ করেছি, কতগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভবপর হবে, এবং এগুলো সরকার বিবেচনা করছে। আমি আশা করি যে দ্রুতই এগুলো বাস্তবায়িত হবে। আর কতগুলো সংস্কারের জন্য যে সংবিধান পরিবর্তন দরকার, এবং এগুলো স্পর্শকাতর গুরুত্বপূর্ণ, তাই রাজনৈতিক দলের একটু মতামত নেওয়া দরকার। সেই জন্যই আমাদের কনসেনসাস কমিশন গঠন করা হয়েছে, যাতে আমরা রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করে তাদের সাথে ঐক্যমত্যে পৌঁছি। আমরা তো এখন আমরা যখন নির্বাচনী ব্যবস্থা, যেহেতু নির্বাচনের একটা বিষয়, আমি নির্বাচন সম্পর্কে একটু কথা বলি। তো আমাদের ওই যে ম্যান্ডেট দিল যে কোনো কুৎসিত লোক যেটা বিল্ডিংটাতে প্রবেশ করতে না পারে, আমরা ভেবে দেখলাম সমস্যাটা। আমরা দেখলাম আমাদের নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে, কুৎসিত লোকরা সেটা দখল করে নিয়েছে। তাই আমাদের যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয়, তার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হয়, তাহলে আমাদের কিন্তু ওই জায়গাটা, নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন করতে হবে। তাই আমরা অনেকগুলো সুপারিশ আমরা দিয়েছি, যার মাধ্যমে যে এই কুৎসিত লোকটা যেন ওই সুন্দর বিল্ডিং এ প্রবেশ করতে না পারে। এক ধরনের আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। আরো কতগুলো হলো, শুধু তাই নয়, আমাদের নির্বাচনী অঙ্গন, আমাদের রাজনৈতিক অঙ্গনও কুৎসিত লোকদের আশ্রয় পরিণত হয়েছে। আমাদের দেশে যত দুর্নীতি, বড় বড় অপকর্ম, সেগুলো কিন্তু এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর আমলা, এক শ্রেণীর ব্যবসায়ী, তাদের যোগ সাজসায় হয়। তো আমাদের রাজনৈতিক অঙ্গনকেও দুর্বৃত্তমুক্ত করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। তো সেই লক্ষ্যেও আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দিয়েছি।